প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য চাকরি প্রার্থীদের জন্য আজকের ডেটে দাঁড়িয়ে বর্তমান সিচুয়েশনে বেশ কিছু জরুরি ভিত্তিতে আর্জেন্ট খবর আপডেট উঠে আসছে এবং তারই নিরিখে প্রেজেন্ট সিচুয়েশনকে সামনে রেখে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝবার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন, অবশ্যই ওয়াচ করবেন। চ্যানেলটিকে যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন একদম কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করে সম্পূর্ণ বিষয়টিকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করি। আর্জেন্ট ভিত্তিতে চাকরি প্রার্থীদের জন্য আজকের ডেটে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে যেটুকু খবর আপডেট উঠে এসেছে ততটুকুই কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি সম্পূর্ণ আর্জেন্ট আলোচনার নিরিখে। তো বন্ধুরা, বর্তমান সিচুয়েশান যেদিকে গড়াচ্ছে তাতে করে কিন্তু অগস্ট মাস একেবারে শেষের পর্যায়ে এসে দাঁড়াচ্ছে এবং বলা যেতে পারে 3টি সপ্তাহ অতিক্রান্ত হয়ে চলবার পরেও এই অগস্ট মাসের শেষ প্রান্তে এসে আমরা পৌঁছেছি। এখনও পর্যন্ত মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে সেরকম ধরনের কোনো বার্তা এখনও পর্যন্ত উঠে আসেনি এবং অর্ডার কবে আসবে সেই নিয়ে কিন্তু প্রেজেন্ট যে কারেন্ট স্ট্যাটাস মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইটেও কিন্তু কোনো ধরনের চেঞ্জেস লক্ষ্য করেনি। আমরা কিন্তু সে বিষয়ে ইতিমধ্যে কয়েকটি ভিডিও প্রোভাইড করেছি এবং দেখিয়ে দিয়েছি সেখান থেকে যে প্রেজেন্ট সিচুয়েশনে দাঁড়িয়ে এবং আজকের ডেট পর্যন্ত কোনো স্ট্যাটাসে কিন্তু পরিবর্তন হয়নি। অবশ্যই সে বিষয়ে এক্সক্লুসিভ খবর আপডেট দিয়েছি, ভিডিও রয়েছে, আপনারা কিন্তু ওয়াচ করতেই পারেন, অবশ্যই সেটিকে ওয়াচ করবেন। তবে প্রেজেন্ট সিচুয়েশনে দাঁড়িয়ে চাকরি প্রার্থী বন্ধুরা কিন্তু এই প্রশ্নটা বারংবার করছেন যে জয়েনিংয়ের ক্ষেত্রে যদি অর্ডার আসে সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যার মধ্যে চাকরি প্রার্থীদের পড়তে হবে কিনা। কারণ কারেন্ট পজিশনে দাঁড়িয়ে একটি ইস্যু বারবার ঘুরে ফিরে আসছে যে ওবিসি সার্টিফিকেটে মামলা এবং সেই সংক্রান্ত বিষয়ে আমরা সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে অবজারভেশন করছি এবং মহামান্য কলকাতা হাইকোর্টের দিকেও কিন্তু আমাদের সকলের ফোকাস রয়েছে। তো সব মিলিয়ে বলতে গেলে চাকরি প্রার্থীর মনে একটা উৎকণ্ঠা এবং নানা ধরনের প্রশ্ন সংশয় একাধিকবার কিন্তু তার মনে কাজ করছে। তারা প্রশ্ন করছেন যে জয়েনিংকে কেন্দ্র করে কোনো ধরনের বিপত্তি ঘটতে পারে কিনা। তো বিষয় জানিয়ে রাখি, এখনও পর্যন্ত যে বিষয়গুলি চলছে তাতে করে এখনও পর্যন্ত মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে 11 নম্বর কোর্টের তরফ থেকে অর্ডার কিন্তু আসেনি। অর্ডার কী হবে তা কিন্তু কেউই জানে না। যদি রায়দানের পক্ষে কিংবা জয়েনিংয়ের পক্ষে অর্ডার আসে তবে কিন্তু অবশ্যই সেই প্রসেসে হাঁটতে হবে। তো এক্ষেত্রে জয়েনিংয়ের ক্ষেত্রে আর কোনো সমস্যার জায়গা কিন্তু থাকার কথা নয়। চূড়ান্তভাবে এই বিষয়ে অফিসিয়ালি এখনও পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। তবে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা কতটা ইস্যু হবে না হবে সেটাও দেখার বিষয়। মনে হচ্ছে না যে খুব একটা ইস্যু হবে। তো সেক্ষেত্রে আমরা যেটা পূর্বে উল্লেখ করেছিলাম এবং খবরেও যেটা উঠে এসেছিল যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসে এই ম্যাটারটি যে খুব একটা ইস্যু করবে তা কিন্তু নয়। নতুন নিয়োগের ক্ষেত্রে একটা সমস্যার জায়গা কিন্তু তৈরি হলেও হতে পারে। তো এখনও পর্যন্ত যেহেতু অর্ডার আসেনি এবং অর্ডারে কী উল্লেখিত হবে না হবে সে বিষয়ে কিন্তু কিছুই বলা যাচ্ছে না। তাই এই বিষয়ে এখনও অফিসিয়ালি যেহেতু কোনো বার্তা মহামান্য কোর্টের তরফ থেকে কিংবা কমিশনের তরফ থেকে কিংবা সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের তরফ থেকে এখনও পর্যন্ত উঠে আসেনি, তাই অত্যুক্তি করবার কিন্তু কোনো জায়গা নেই। অনেক ক্ষেত্রে সামাজিক গণমাধ্যমে নানা ধরনের বার্তা উঠে আসছে ঠিকই, তবে আমরা সেসব বিষয়ে প্রবেশ করতে চাইছি না। তো বর্তমান সিচুয়েশান যেখানে দাঁড়িয়ে রয়েছে তাতে করে জয়েনিংয়ের অর্ডার যদি আসে, রায়দান যদি হয় এবং সেখানে যদি জয়েনিংয়ের পক্ষেই আসে তো সেক্ষেত্রে হয়তো কোনো ধরনের সমস্যার জায়গা থাকার কথা নয়, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। সেক্ষেত্রে আরেকটা বলবার বিষয় যে বিভিন্ন ক্যাটাগরির প্রার্থীরা কিন্তু রয়েছেন, এক্ষেত্রে ইন্টারভিউ বঞ্চিত অনেকে রয়েছেন, টেট পাস ট্রেন্ড অনেকে রয়েছেন, পরবর্তী ক্ষেত্রে তারা ট্রেনিং আপডেট করার দাবি তারা জানাচ্ছেন, পাশাপাশি সিট আপডেটের দাবি তা তো রয়েছে ইতিমধ্যেই। আবার যারা জয়েনিংয়ের অপেক্ষায় রয়েছেন, অর্থাৎ যারা স্কুল সিলেকশন করে বসে রয়েছেন, ইন্টারভিউ সম্পন্ন করে ভেরিফিকেশান সম্পন্ন করে স্কুল চুজ করে স্কুল দেখে এসে ঘরে বসে রয়েছেন, তাদের ক্ষেত্রে আরও কিন্তু বিষয়টা কষ্টের। তো ওয়েটিং বন্ধুরাও কিন্তু রয়েছেন, বিভিন্ন দাবি দেওয়া রয়েছে প্রত্যেকেরই। তো সেক্ষেত্রে আর কোনো আইনানুগ জট বা জটিলতা যদি তৈরি না হয় বা কোনো ধরনের আইনি জটলার পরিস্থিতি যদি না তৈরি হয় তবে কিন্তু জয়েনিংয়ের ক্ষেত্রে আর কোনো সমস্যা নেই। যদি পরবর্তী ক্ষেত্রে অর্ডার বেরোনোর পরে যদি কোনো জট বা জটিলতা নতুন করে কোনো ইস্যু নিয়ে যদি পরবর্তী ক্ষেত্রে যদি আবার আইনানুগভাবে চলতে হয় বা এগোতে হয় বা আইনানুগ পদক্ষেপ উঠে আসে বিভিন্ন ইস্যুগুলোকে কেন্দ্র করে বা কোনো স্টেপ যদি অফিসিয়ালি নেওয়া হয় তবে সেটা পরের বিষয়। তবে যদি জয়েনিংয়ের পক্ষে যদি রায়দান চলে আসে তবে জয়েনিং প্রসেসকে এগোতে একটু একটু করে হয়তো কোনো সমস্যার জায়গা থাকার নয়, এমনটাই কিন্তু ওয়াকিবহল মহল সূত্রে মনে করা হচ্ছে। তো এই আর্জেন্ট ভিত্তিতে খবর আপডেটটি উঠে আসলো যা আপনাদের মাঝখানে আলোচনা করলাম। আজকের ডেট পর্যন্ত দাঁড়িয়ে যে খবর আপডেটটি বেরিয়ে এসেছে তাই কিন্তু তুলে ধরলাম বন্ধুরা প্রেজেন্ট সিচুয়েশনে দাঁড়িয়ে। অবশ্যই মনে রাখবেন আজকের ডেটে দাঁড়িয়ে একেবারে অগস্ট মাসের শেষ প্রান্তে এসে। তো পরবর্তী ক্ষেত্রে এই বিষয়ে আমরা আরেকটু পর্যবেক্ষণে রাখছি, ফোকাস রাখছি বিষয়গুলিকে, গুরুত্বপূর্ণ তথ্য পেলে সবটাই প্রোভাইড করবো। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।